বিসিবির একাডেমি মাঠে প্র্যাকটিস করছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আসলে প্র্যাকটিস বললে ভুল হবে, কারণ তিনি আসলে নিজের ফিটনেসটা ঠিক করার চেষ্টা করছেন, একটু দৌড়াদৌড়ি করছেন। ইনজুরির কারণে তিনি যে মাঠ থেকে ছিটকে গেছেন, সেভাবে আবার মাঠে ফেরার চেষ্টাটা তিনি মিরপুরে আসলে চালিয়ে যাচ্ছেন। ইনজুরিতে আসলে মোহাম্মদ সাইফুদ্দিন বেশ কিছুদিন আগেই পড়েছেন, কারণ গ্লোবাল সুপার লিগের যখন তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলতে যান, ঠিক সেই সময় একটা ম্যাচ তিনি রংপুরের হয়ে খেলতে পেরেছেন। এরপর আর বাকি ম্যাচগুলো কিন্তু তিনি খেলতে পারেনি। ফলে বাকি ম্যাচগুলো, বাকি যে 4টা ম্যাচ, সেই ম্যাচগুলো তারপর কামরুল ইসলাম রাব্বি, রংপুর রাইডার্সের আরেক পেসার, তিনি খেলেছেন। শেষ পর্যন্ত কামরুল ইসলাম রাব্বিও ভালো পারফর্ম করাতে আসলে মোহাম্মদ সাইফুদ্দিনের ঘাটতিটা পূরণ করা গেছে রংপুরের। তবে মোহাম্মদ সাইফুদ্দিন নিজে আসলে এখনও মাঠে ফিরতে পারছেন না। খুব স্বাভাবিকভাবেই কথা ছিল যে তিনি রংপুরের হয়ে জিএসএল খেলবেন, তারপর দেশে এসে এনসিএল টি20 যেটা হচ্ছে সিলেটে, সেখানে অংশ নেবেন, কারণ সামনে বিপিএলের মতো একটা বড় টুর্নামেন্ট আছে। ফলে বিপিএলের আগে নিজেকে প্রমাণ করার জন্য বা নিজেকে একটু পরখ করে নেওয়ার জন্য এই এনসিএল টি20 কিন্তু একটা বড় টুর্নামেন্ট ছিল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বা মোহাম্মদ সাইফুদ্দিনের জন্য একটা বড় সুযোগ ছিল নিজেকে প্রমাণ করার, কিন্তু শেষ পর্যন্ত তিনি আসলে সেই সুযোগটা হাতছাড়া হয়েছে তার। তিনি আসলে ইনজুরির কারণে এনসিএল টি20তে খেলতে পারছেন না। তবে নিজের ফিটনেস নিয়ে সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন তিনি, নিজের ফিটনেসটা ঠিক করে আবার মাঠে ফেরার চেষ্টা তিনি করছেন। এর আগে দেখেন যে মোহাম্মদ সাইফুদ্দিনের পুরো ক্যারিয়ার জুড়েই তার আসলে ইনজুরিটা একটা বড় কনসার্নের জায়গা, কারণ এর আগে আমরা দেখেছি তিনি বারবার জাতীয় দলে এসেছেন, আবার তাকে ইনজুরির কারণে বাদ পড়তে হয়েছে। সবশেষ যখন তিনি গত বছর বিপিএলে দারুণ পারফর্ম করলেন, তারপর কিন্তু তিনি আবার বেশ লম্বা সময় পরে জাতীয় দলে ডাক পেয়েছিলেন। টি20 দলে তিনি ম্যাচ খেলেছিলেন গত বছর, 2024-এ, মানে এই বছরই মে মাসে যখন জিম্বাবুয়ের সাথে সিরিজটা হয়, সেই টি20 সিরিজে তিনি কিন্তু সবশেষ বাংলাদেশ দলের হয়ে ম্যাচ খেলেছিলেন। তারপর আবার তিনি ছিটকে যান এবং আবার যখন একটা ফেরার সময় বা আবার যখন একটা ক্রিকেটীয় মৌসুম শুরু হলো, যখন এনসিএল টি20, বিপিএল কিংবা বাংলাদেশের আরও ম্যাচগুলো সামনে আসছে, সেই সময়ে কিন্তু তিনি আবার ইনজুরির কারণে ম্যাচগুলো খেলতে পারছেন না। ফলে এনসিএল টি20তে তিনি যদি পারফর্ম করতে পারতেন বা নিজেকে প্রস্তুত করতে পারতেন, সেক্ষেত্রে বিপিএলটা তার জন্য হয়তো বা আরেকটু সহজ হয়ে যেত। তবে এই ইনজুরির এই আসা যাওয়ার মিছিলটা তার পুরো ক্যারিয়ার জুড়ে ছিল। ফলে এটাকে কিভাবে সামলে উঠতে হয়, এখান থেকে কিভাবে বের হয়ে আসতে হয়, এখান থেকে ফিরে এসে কিভাবে পারফর্ম করতে হয়, সেটা মোহাম্মদ সাইফুদ্দিন খুব ভালো করেই জানেন। ফলে সেই জায়গাটা থেকে এইবারের যে ইনজুরি, সেটা থেকেও তিনি হয়তোবা দ্রুতই ফিরে আসবেন। হয়তোবা এনসিএল টি20টা তিনি খেলতে পারছেন না, তবে সামনে যে বিপিএল আছে, সেই বিপিএলে তিনি নিশ্চয়ই বেশ ভালোভাবেই খেলবেন। রংপুর রাইডার্সের হয়েই তার খেলার কথা আছে বিপিএল, এবং সেই জায়গাটার জন্যই তিনি ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন। ফলে বিপিএলে তিনি যদি পারফর্ম করেন, আবারও জাতীয় দলের ফেরার সুযোগ কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিনের থেকেই যাচ্ছে। ফলে সেই সুযোগটা তিনি কাজে লাগাবেন, সেই প্রত্যাশা সাইফুদ্দিন যেমন করেন, বাংলাদেশ ক্রিকেট দলও করতে পারে, কারণ বাংলাদেশ ক্রিকেট দলও একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব কিন্তু অনেক দিন ধরে। ফলে সেই জায়গাটাতে 6-7 নম্বরে ব্যাট করতে পারেন, প্লাস বল হাতে 3-4টা ওভার করে দিতে পারেন পেস বোলিংয়ে, এমন একজন অলরাউন্ডার কিন্তু বাংলাদেশ লম্বা সময় ধরে খুঁজছে। টি20 ক্রিকেটে এমন একজন পেস বোলিং অলরাউন্ডারের গুরুত্ব কতটুকু, সেটা সবারই জানা। ফলে সেই জায়গাটা থেকে মোহাম্মদ সাইফুদ্দিন যদি পারফর্ম করতে পারেন রেগুলার, ইনজুরি কাটিয়ে যদি ফিরে আসতে পারেন, সেটা আসলে তার নিজের জন্য যেমন ভালো, বাংলাদেশ ক্রিকেটের জন্য বেশ ভালো ব্যাপার হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.